আজকে আমি শেয়ার করব চারকোনা গলার মেক্সি কাটিং এবং সেলাই। তো এখানে আমি 3.5 গজ কাপড় নিয়ে নিয়েছি 2 হাত বহরের। তো কাপড়টাকে আমি লম্বালম্বি ভাঁজ করে দেখুন একদম সমান করে 4 পাটে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে 4 পাটে ভাঁজ করে নিলাম। আর এই সাইডটা এই যে খোলা সাইড আর আমার দিকটা বন্ধ সাইড দেখিয়ে দিলাম। আর উপরের সাইডটা কিন্তু বন্ধ সাইড নিতে হবে চারকোনা গলার মেক্সিটা কাটিং করার জন্য, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই যে শোল্ডারটা কাটিং করে নিব। যে শোল্ডারটা আমি রাখবো 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি করে আমি দাগ কেটে শোল্ডারের কাপড়টা কেটে নিচ্ছি। শোল্ডারের কাপড়টা যেহেতু আমি উপর থেকে কেটে নিব, এই জন্য অবশ্যই ভাঁজপাটটার দিক থেকে ভাঁজপাটটা উপরে রেখে, এই যে দেখুন এটা ভাঁজপাট, তো এইভাবে রেখে শোল্ডারের কাপড়টা কেটে নিতে হবে 4.5 ইঞ্চি করে। এই যে শোল্ডারের কাপড়টা কেটে নিলাম। এই শোল্ডারের কাপড়টা দিয়ে আমার গলার লম্বাটা কতটুকু হবে তাই নিয়ে নিতে হবে। তো গলার লম্বা রাখবো আমি 5.5 ইঞ্চি, চাইলে আপনারা আরও ছোট বড় করে নিতে পারেন। 5.5 ইঞ্চি এটাই নর্মাল। তো এখানে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি করে এই যে শোল্ডারটা কেটে নিলাম, অর্থাৎ এইটাই আমার হবে গলা। তো এখানে জয়েন্ট পার্টটা আমি কেটে নিলাম। শোল্ডারটা কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এমনিতে কিন্তু আমরা প্রথমে মেক্সির লম্বাটা নিয়ে নিই, চারকোনা মেক্সির বেলায় কিন্তু এভাবে শোল্ডারটা বসিয়ে আর 1 ইঞ্চি এখানে আমি একটা প্লেট লাগাবো, এজন্য এই 1 ইঞ্চি গ্যাপ রেখে দেখুন আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি মেক্সিটা লম্বা নিব এই যে 53 ইঞ্চি, আর 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে দেখুন লাইন টেনে নিচ্ছি। তো এইভাবে আমি মেক্সির লম্বাটা নিয়ে নিলাম, যার যতটুকু লম্বা এইভাবেই নিয়ে নেবেন। তো মেক্সির লম্বাটা নিয়ে আমি দেখুন এইভাবে সেলাই মার্জিন সহ কেটে নিলাম। এখন আমি আর্মহোলটা কেটে নিব। এটা আমি 42 ইঞ্চি বডির জন্য কাটিং করছি। এখানে 2 ইঞ্চি করে দাগ দিয়ে দেখুন 3 ইঞ্চি দাগ দিয়ে আমি এইভাবে বক্স করে আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। তো এটা যেহেতু 42 ইঞ্চি বডির জন্য তাই আমি 3 ইঞ্চি দাগ কেটে নিয়েছি। আর আপনারা যদি আরও ছোট সাইজ অর্থাৎ 36, 38, 40 এসব সাইজের জন্য করতে চান তাইলে কিন্তু এখানে আপনি 2 ইঞ্চি করে কেটে নেবেন। এখানে 2টা মেজারমেন্ট চেঞ্জ করলেই কিন্তু আপনি যে কোনো সাইজের জন্য মেক্সি কাটিং করতে পারবেন। তো এখানে আমি দেখুন প্লেটটা কাটিং করার জন্য 3 ইঞ্চি চওড়া করে এক পিস কাপড় কেটে নিচ্ছি। এখানে আমি 2 পার্টে কাপড়টা কেটে নেব, অর্থাৎ 2টা পার্টের জন্য সামনের পার্ট পেছন পার্ট, বুঝতেই পারছেন। আমি প্লেটটা চওড়া রাখবো 1 ইঞ্চি। আর প্লেটটাকে যদি আমি এই কাপড়টাকে যদি ভাঁজ করি 3 ইঞ্চি কাপড়, তাহলে 1.5 ইঞ্চি হবে। আর 1/2 ইঞ্চি সেলার জন্য অর্থাৎ 3 ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি। তো যেহেতু এটা আমি 42 ইঞ্চি বডির জন্য কাটিং করছি, 42, 44 সেম মেজারমেন্ট। এই শোল্ডারটা কিন্তু এই যে 1 ইঞ্চি প্লেটটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মেজারমেন্ট। তো এখানে আমি 15.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, অর্থাৎ 42 ইঞ্চির জন্য। তা আপনারা যদি আরও ছোটো সাইজ করতে চান এই মেজারমেন্টটা কিন্তু 13, 13.5 বা 14 এভাবে নিয়ে নেবেন, অর্থাৎ 36, 38, 40 সাইজের জন্য। এখন আমি তো দেখুন এই শোল্ডারের যে কাপড়টা কেটে নিয়েছি এটা কিন্তু ভাঁজপাটটা কিন্তু গলার সাইডে থাকবে, আর খোলা সাইডটা কিন্তু আর্মহোলের সাইডে থাকবে, বুঝতেই পারছেন। তো আর্মহোলের সাইডটার থেকে আমি দেখুন এভাবে উপর থেকে 3.25 ইঞ্চি সেলাই সহ দাগ কেটে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, অর্থাৎ আর্মহোলের জন্য। কেননা বুঝতেই পারছেন আমাদের কিন্তু শোল্ডারটা যতটুকু চওড়া তার চাইতে কিন্তু নিচের সাইডে আমাদের এটা শরীরটা কিন্তু চওড়ার সাইড, বুঝতেই পারছেন। এই জন্য মেক্সিটা যাতে সুন্দর একটা ফিটিংস আসে আমি এখানে 3.25 ইঞ্চি সেলাই সহ শোল্ডারের জন্য রেখে দেখুন এভাবে রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবে কাটিং করে নেবেন, দেখবেন মেক্সিটা কতটা সুন্দর ফিটিংস আসে। তো এইভাবে আমি কাটিং করে দেখিয়ে দিলাম। সেলাইটাও আমি শেয়ার করব। তো হাতা কাটিংটা আর আমি শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। চলে আসলাম সেলাইতে। এখন আমি একটা মেক্সির বডি পার্ট নিয়ে নিলাম আর মিডলটা একটু কাট দিয়ে নিলাম। তো কুচিটা কতটুকু দূর থেকে আমি বডিতে কুচি করব তাই আমি
দেখুন দাগ দিয়ে নিলাম। আর্মহোল থেকে 6 ইঞ্চি গ্যাপ রেখে আমি কুচিটা করে নিচ্ছি। কুচিটা এভাবেই করব, অর্থাৎ 3 থেকে 4 ইঞ্চির মধ্যে যাতে পুরো কুচিটা কমপ্লিট হয়। এতে কিন্তু কুচিটা মেক্সির মিডলে থাকবে আর মেক্সির ফিটিংসটা কিন্তু সুন্দর দেখায়। পুরোটা ছড়িয়ে কুচি করলে কিন্তু মেক্সিটা দেখতে ভালো দেখায় না, অনেকটা লুজ দেখায়, বুঝতেই পারছেন। তো দেখুন আমি কিভাবে কুচিটা খুব ঘন করে মিডলে রাখলাম। তো এখন আমি এই যে 3 ইঞ্চি চওড়া প্লেটটা কেটে নিয়েছি। এই প্লেটটাকে দুইটা ভাঁজ করে এভাবে বডিতে সেলাই করে নিব। চাইলে আপনারা আলাদাভাবেও সেলাই করে নিতে পারেন। তো দেখুন আমার মেজারমেন্টটা আগে করে নিলাম, একদম পারফেক্ট। আর যদি পারফেক্ট নাও হয়, দুইটা সমান নাও মিলে, তাতেও সমস্যার কিছু নেই। একটা কুচি হয়তো বাড়িয়ে দিলে চলবে বা একটা কুচি হয়তো কমিয়ে দিতে হবে। দেখুন এভাবে একসাথে আমি সেলাইটা করে নিলাম, অর্থাৎ দুইটা ভাঁজ করে। তো এইভাবে জয়েনিংটা করে কাপড়টা উপরের দিকে ভাঁজ রেখে, কাপড়ের ভাঁজটা উপরের দিকে রেখে দেখুন আমি এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হবে, আবার কিন্তু মজবুত হবে, সেলাইয়ের ফিটিংসটাও সুন্দর হবে। তো পাশাপাশি আমি একটা 1/4 করে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। দুইটা সেলাই দিয়ে দেখুন সুন্দর সেলাইটা বসে আছে একদম। তো এখন মিডলটা করে নিচ্ছি বডিটার। তো মিডলে আমি একটা দাগ দিয়ে নিলাম, এই যে দেখুন। এখন আমি গলার চওড়াটা রাখবো 5.5। তো 5.5 ফিতাটাকে আমি এভাবে ভাঁজ দিয়ে দেখুন মিডলে বসিয়ে নিচ্ছি, অর্থাৎ আমার গলার যে চওড়াটা রাখবো 5.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। একইভাবে আমি অপোজিট বডিটা তো এই যে 5.5 করে এভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমি শোল্ডারের কাপড়টা নিয়ে নিচ্ছি। দেখুন এই শোল্ডারের কাপড়টা দিয়ে আমি গলাটা কতটুকু লম্বা রাখবো দেখুন। তো গলার লম্বাটা আমি 5.5 রাখবো। 5.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে গলার লম্বাটা মার্ক করে নিচ্ছি। এতে কিন্তু আমার সেলাই করতে সুবিধা হবে আর মেজারমেন্টটাও কিন্তু ঠিকঠাক থাকবে। তো এইভাবে আমি দুই পাশে দাগ দিয়ে 5.5 ইঞ্চি দাগ কেটে নিলাম শোল্ডারে। এখন আমি বডিতে জয়েন করে নিব, যেভাবে আমি এই যে এখানে মার্ক করে নিয়েছি এইভাবে। আর এইখানে এসে কিন্তু অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে। তো একইভাবে আমি এইখানেও 5.5 ইঞ্চি করে শোল্ডারটা এই যে মার্ক করে নিচ্ছি। এতে কিন্তু আমার সেলাই করতে সুবিধা হবে আর মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে, বুঝতেই পারছেন। তা এইটা কিন্তু বন্ধ পার্ট আর এটা খোলা পার্ট। তো খোলা পার্টটা আর্মহোলের সাইডে আর বন্ধ পার্টটা কিন্তু গলার দিকে। তো তাও আমি একবার বলে দিলাম, যারা একদম সেলাই কাজে নতুন তারা যেন খুব সহজে করে নিতে পারেন। তো দেখুন এইভাবে সেলাই করার পরে আমি এইখানেও আবার উপরের সাইডটা তো 1/4 করে আবারও সেলাই করে দিলাম, একটা চাপ সেলাই। এতে কিন্তু মেক্সিটা মজবুত হবে আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো একইভাবে আমি অপোজিট পার্টটা তো সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার যেহেতু মার্ক করা আছে, এখানে কিন্তু আমার সেলাই করতে আর কোনো সমস্যাই হচ্ছে না। আর আর্মহোলের সাইডে যে 1/8 কাপড় কিছুটা বাড়তি, তাতেও সমস্যার কিছু নেই। এটা আমরা কেটে ঠিক করে নেব বডি যখন হাতার সেলাই করব বডিতে। একইভাবে 1/4 সেলাই করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর সেলাইটা যাতে আঁকা বাঁকা না হয়, প্যাডেলটার মেজারমেন্ট অনুযায়ী দিতে হবে। আঁকা বাঁকা হলে দেখতে ভালো লাগবে না, বুঝতেই পারছেন। তো দেখুন আমার কিন্তু বডি কমপ্লিট সেলাই করা। আর হাতা কাটিং সেলাই আমি শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো এই দেখুন এখানে 1/8 কাপড় আমি এভাবে কেটে
নিয়ে কেটে ফেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো দেখুন ডিজাইনটা করাটা কতটা চমৎকার, আর মেজারমেন্টটাও কিন্তু একদম ইজি করাটা, যে কোনো মেজারমেন্টে করা। আর কুচিগুলো দেখেন একদম মিডলে রাখলাম আমি, এতে কিন্তু মেক্সির ফিটিংসটা সুন্দর আসে, দেখতেই পাচ্ছেন। কাছ থেকে আমি একটু দেখাবার চেষ্টা করলাম, দেখুন। তো এখানে আমি বডি সেলাইটাই পুরোপুরি শেয়ার করলাম, হাতা সাইড জয়েন এগুলো আর আমি শেয়ার করলাম না। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, যে কোনো মেজারমেন্টে করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো থাকবেন, ধন্যবাদ।